হ্যালো স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, আজকে রূপক কর্মধারায় সমাসের একটা শর্টকাট টেকনিক বলবো। রূপক কর্মধারায় অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হবে। যেমন মনে করো শোক রূপ সিন্ধু, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ কিন্তু দুটোই একই জিনিসকে বোঝানো হবে। কেমন? আর একটা কথা যেটা বলবো, প্রথম পদ কিন্তু বিশেষ্য হয়, রূপক কর্মধারায় পরের পদও কিন্তু বিশেষ্য হয়। কেমন? আর একটা যেটা বলবো সেটা হচ্ছে প্রথম পদ যেটা থাকবে সেটাকে কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। দেখো, তোমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। শোক সিন্ধু, শোক রূপ সিন্ধু। প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি। তাহলে দেখো, শোককে কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। ঠিক একই রকমের প্রাণ পাখি, প্রাণকেও কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। জীবন তরী, জীবনকেও তাই ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তো ঠিক একই রকমের শোক সিন্ধু, প্রাণ পাখি, জীবন্তরী, শোকানল, আরও কয়েকটা দেখো, জ্ঞান বৃক্ষ, মন মাঝি, দেশমাতৃকা, কালসিন্ধু ইত্যাদি। তো তোমাদের যার যার বই এরকম কিন্তু আরও অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি এই টেকনিকটা ইউজ করো বা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের রূপক কর্মধারয় সমাস চিনতে অনেক সুবিধা হবে।